পাইল তার নিজের বিবি মূসা নবীর কালিমা পড়েছে, মূসা নবীর প্রতি ঈমান এনেছে, আর ফেরাউন আইন করে দিয়েছে। যখন শুনছে মূসা নবীর ধর্ম গ্রহণ করা শুরু করে দিল, ফেরাউন আইন করে দিল সাবধান, কেউ মূসার ধর্ম গ্রহণ করতে পারবে না, যে মূসার ধর্ম গ্রহণ করবে তাকে হত্যা করা হবে। হঠাৎ করে একজন বলল, ফেরাউন তোমার ঘরেই তো মূসার অনুসারী। বলে বুঝলাম না। বলে তোমার বিবি গোপনে গোপনে মূসার কালিমা পড়েছে। ফেরাউন কই বিশ্বাস করি না। বলে জিজ্ঞাসা করো, মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না। আসিয়া যদি সত্যি ঈমান গ্রহণ করিয়া থাকে, যাও জিজ্ঞাসা করো, আসিয়া মিথ্যা কথা বলবে না, অস্বীকার করবে না। আসিয়ার ঈমানটা কেমন ছিল দেখেন। ফেরাউন গিয়ে বলে, আসিয়া তুমি জানো আমি খোদা, আর তুমি নাকি আমাকে বিশ্বাস করো না, মূসার খোদার উপর ঈমান আনছো। বলে হ্যাঁ অবশ্যই আনছি, মুসলমান কাউকে ভয় পায় না। ফেরাউন বলে, আসিয়া তুমি ভালো করিয়া জানো যে আমাকে খোদা না বলিয়া মূসার রবকে খোদা বলে, আমি তাকে হত্যা করি। আসিয়া বলে, তুমি যতই মায়ের মারো, আল্লাহর কসম করে বলি আমার অন্তর থেকে ঈমান বের করতে পারবা না। আল্লাহু আকবার বলে। ফেরাউন এত বড় জালেম ছিল। আসিয়া ছিল বনি ইসরাইলের মধ্যে একটা পরহেজগারিনী নারী, অনেক সুন্দরী, ইবাদত বন্দেগী করত। তো ফেরাউন সংবাদ পাইছে যে বনি ইসরাইলীদের বস্তির মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে। এত সুন্দরী মেয়ে আর মিশরের মধ্যে নাই, অত্যন্ত সুন্দরী, রূপসী এবং পরহেজগার। তো ফেরাউন টার্গেট করলো এই মেয়েটাকে আমি বিবাহ করব। ফেরাউন প্রস্তাব দিয়া দিল আসিয়াকে বিবাহের জন্য। আসিয়া সংবাদ পাইল এই মিশরের বাদশা বিবাহের প্রস্তাব দিয়েছে। আমাদের বাংলাদেশের মেয়েরা হইলে কি করত? মেয়েরা টাকা হইলে ইশারে, ছেলে কেমন দেখে না, ছেলে কালো হোক, মোটা হোক, মাথার মধ্যে চুল না থাকুক, টাকলা হোক। আমাদের বাংলাদেশের মেয়েরা টাকার পাগল। বিয়ের পরে আফসোস করে করলামটা কি, ঠিক কিনা জোরে বলেন। বিয়ের আগে 10টা প্রেম করে সুন্দর সুন্দর যুবক দেখা, স্মার্ট স্মার্ট যুবক দেখা বিয়ের আগে সব ডিলিট করে দেয়, নাম্বার ব্লক করে দেয়। বিয়ে করার সময় করে কার টাকা বেশি আছে তারে ধর, ঠিক কিনা জোরে বলেন। ফেরাউন প্রস্তাব দিছে, ও আসিয়া তোমার বিবাহ করব। আসিয়া বাবাকে বলে, বাবা না আমি তারে বিবাহ করব না, কারণ তার ভিতরে দিনদারিত্ব নাই, সে জালেম, এই জালেমকে বিবাহ করব না, সে মুসলমানদের উপর অত্যাচার করে। ফেরাউনকে যখন বলল, ফেরাউন আসিয়া বিবাহ করবে না। ফেরাউন কই না না, জোর করিয়া বিবাহ করব। এই জালেম আসিয়াকে জোর করিয়া বিবাহ করলো। কিন্তু আসিয়া সিজদা পড়ে আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ আমার বাবা গরিব, আমার মা গরিব, আমি গরিব বলে ফেরাউন জোর করিয়া বিবাহ করলো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, ও আল্লাহ আমি টাকা দেখি না, পয়সা দেখি না, আমি দিনদারিত্ব দেখি। এই জালেম আমারে বিবাহ করেছে, আল্লাহ কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই। তবে তোমার কাছে দরখাস্ত, তার সন্তান যেন আমার গর্ভে না আসে। আল্লাহু আকবার। এই জালেমের সন্তান যেন আমার গর্ভে না আসে। এই জন্যই জালেম যতই চেষ্টা করে আসিয়ার সাথে সহবাস করতে পারে না। যখনই বাসর করে যায় সহবাস করবার জন্য, হঠাৎ করে দেখে আসল জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। আসিয়া কিন্তু আল্লাহর কাছে বলছে, আল্লাহ সে জোর করে আমাকে বিবাহ করছে, কিন্তু আল্লাহ সে যেন তার সন্তান আমার গর্ভে যেন না আসে। যখন বাইরে আসে আবার হাত দিয়ে দেখে ঠিক আছে, কিন্তু ঘরে গেলেই নাই। কারামত কার? আল্লাহু আকবার বলে। এইরকম ফেরাউন বলে, আসিয়া এমন অত্যাচার করব, এমন জুলুম করব, যার কারণে তুমি ঈমান ছাড়তে বাধ্য হইবা। আসিয়া কই না রে ফেরাউন না, যতই চেষ্টা করো আমি ঈমান ছাড়ব না। ফেরাউন কয়েকজন পুলিশ পাঠাইয়া দিল, যাও যাও আসিয়াকে ধরিয়া নিয়ে আসো। আসিয়াকে ধরিয়া রাজ দরবারে আনা হলো। আসিয়ার হাত 2টা পিলারের সাথে বাঁধা হলো, পা 2টা বাঁধা হলো। আসিয়ার কাপড়গুলো খুলতেছে। আর ফেরাউন বলে, আসিয়া এখনো সময় আছে, তোমার বড় ভালোবাসি, মুহাব্বত করি। ও আসিয়া তোমার কাপড় খুলবো না, তুমি তাড়াতাড়ি মুসার ধর্ম সারি আমার খোদা বলো। আসিয়াকে ফেরাউন, না না, আমার ইজ্জত থেকে আমার আল্লাহর নাম আমার কাছে 1000 গুণ বেশি দামি। আল্লাহু আকবার। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা পিলারের মধ্যে আবু জাহেল হাত পা বাঁধলো, আর 18 বছরের তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে মায়ের সামনে সামনাসামনি আরেকটা পিলারের মধ্যে বাঁধলো। আবু জাহেল বলে, আম্মার
আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, এই মাত্র ঈমান ছাড়বি নাকি বল, নতুবা তোর মাকে উলঙ্গ করব। একটা 18 বছর যুবককে মায়ের সামনাসামনি করলো, চ্যালেঞ্জ ছড়িয়ে দিল, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, ঈমান ছাড়বি নাকি বল, নাকি তোর মাকে তোর সামনে উলঙ্গ করব। যুবক সন্তান কি করবে? এই দিকে মা আর এই দিকে হইল আমার ঈমান, কোন দিকে যাব? এবার আবু জাহেল বলে আমার সময় বড় কম, তাড়াতাড়ি বল ঈমান ছাড়বে কিনা বল, অথবা তোর সামনে তোর মাকে উলঙ্গ করব। আমার মার দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। একটা কাপড় খুলে ফেললো, দুইটা কাপড় খুলে ফেললো, আর একটা কাপড় মাত্র আছে, খুললে উলঙ্গ হয়ে যাবে। যুবক সন্তান এই দৃশ্য দেখিয়া সহ্য করতে পারে না, চোখ দুইটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। চিন্তা, দেখি মা কি সিগন্যাল দেয়, মা যা বলবে আমি তাই করব। আবু জাহেল বলে আম্মার আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, ঈমান ছাড়বে কিনা বল, নতুবা তোর মাকে তোর সামনে উলঙ্গ করব। আম্মার যখন চোখের পানিগুলো সারিয়া কান্না করে, মায়ের দিকে তাকাইয়া বুঝাইতে চাই, মা বলো আমি কি করব, আমি কি ঈমান ছাড়বো? আর আমি ঈমান না ছাড়লে তোমার উলঙ্গ করিয়া বেয়ার যদি করবে। মা বলে আম্মা তুই টেনশন করবি না, মা বলা ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, রে আম্মার এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কাফেরের সামনে ঈমান ত্যাগ করবে। আল্লাহু আকবার বলেন। রে আম্মার আমার যা হবে হবে, আমাকে উলঙ্গ করুক আর ব্যাস যদি করুক, ঈমান কিন্তু ছাড়বি না। আম্মার বলে আবু জাহাল শুনছো, আমার মা স্পষ্ট জানাইয়া দিল তোমার যা খুশি করো, আমি ঈমান ছাড়বো না। আবু জাহেল সুমাইয়াকে ল্যাংটা করিয়া লজ্জা স্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া দিছে। এর পর মুসলমানরা কখনো ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা জোরে বলেন। ইসলামের প্রথম শাহাদাত বরণকারিণী মহিয়সী নারী হযরত সুমাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেল। চিন্তা করে দেখেন, মুসলমানরা মরতে পারে, ঈমান দিতে পারে না, এত ঈমানের তাদের দাম। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাপড়গুলো খোলা শুরু করলো। ফেরাউন বলে আসিয়া কোনো সময় আছে, ঈমান ছাড়িয়া দাও, আমারে খোদা বলো, তাহলে আমি তোমাকে ছাড়িয়া দিব। আসিয়া বলে রে ফেরাউন তুমি বুঝতে পারো নাই, এত বছর সংসার করেছো তারপরও কি বুঝতে পারো নাই? আমি আসিয়া এক কথার মানুষ, আমারে মারো কাটো যাই করো, আল্লাহর কসম করে বলি আমি ঈমান ছাড়তে পারি না। ফেরাউন তার হাত পাগুলো বাঁধিয়া দেহের কাপড়গুলো খুলে ফেললো, কাঠের মধ্যে পেরাক ঢুকাইয়া চিরুনি বানাইয়া শরীরের গোশতগুলো টানিয়া টানিয়া খসাইয়া ফেলে, আর বলে আসিয়া এখনো সময় আছে, কালিমা ছাড়িয়া দাও, তোমাকে ছাড়িয়া দিব। আসিয়া বলে না না আমি কালিমা ছাড়বো না। দেহের সব গোশতগুলো খসানো হয়ে গেল, আসিয়ার রূহ এখনো পর্যন্ত দেহের মধ্যে আছে। আসিয়াকে শোয়াইয়া একটা পাথর তার এক হাত পাথরে রাখিয়া আর একটা পাথর দিয়ে তার হাত থেতলায় দিতেছে। ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে, আমারে খোদা বলো ছাড়িয়া দেব। আসিয়াকে ফেরাউন তোমার যা খুশি তাই করো, আমি ঈমান ছাড়বো না। একটা হাত ছেঁচিয়া ফেললেন, দেহ থেকে আলাদা করে ফেললেন, এরপরে আরেকটা হাত একটা পাথরের মধ্যে রাখিয়া আর একটা পাথর দিয়ে থেতলাইতেছে, আর বলো আসিয়া এখনো সময় আছে, বলো আমি খোদা তোমাকে ছাড়িয়া দিব। আসিয়া বলে যা খুশি তোমার তাই করে, ঈমান ছাড়বো না। দুইটা হাত থেতলাইয়া দেহ থেকে আলাদা করে দিল, এরপরে দুইটা পা থেতলাইতেছে, একটা পা পাথরের মধ্যে রাখিয়া আর একটা পাথর দিয়ে ছেঁচিয়া ফেলতেছে। আসিয়াকে ফেরাউন তোমার যা খুশি তাই করি, ঈমান ছাড়বো না। দেহ থেকে দুইটা পা দুইটা হাল আলাদা হয়ে গেল, এইবার মাথাটা বাকি, আসিয়ার দমটা বের হবে বাপ। আসিয়ার মাথার মধ্যে একটা পাথর দিয়ে মারবে। ফেরাউন বলে আসিয়া তুমি কেন হাসো? আল্লাহ তাআলা বলে রে জিবরাইল, আমার আসিয়ার উপর আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, তার ঈমানটা আমার কাছে বড় পছন্দ হয়ে গেল। যা যা আমার আসিয়ার গিয়া বল, আজকে আমার আসিয়া আমার কাছে যা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়া দিব, আমি তার দোয়া মঞ্জুর করে দেব। আসিয়া আল্লাহর কাছে এমন একটা দোয়া করেছে
করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আসিয়ার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা আয়াত বানাই আমাদের জন্য পাঠাইছে আল্লাহু আকবার বলেন আসি আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ যদি তুমি আমার দিতে চাও তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ কয় আসিয়া কি চাও বলো ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আয় আমার রব তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও জান্নাতে বানাইলে হবে না তোমার কাছাকাছি হতে হবে আল্লাহ বলে আসিয়া কেন আমার আরশ আজিমের কাছাকাছি কেন হইতে হবে বলে আল্লাহ দুনিয়ায় তোমারে দেখতে পারি নাই ও আল্লাহ দুনিয়ায় তোমারে দেখতে বড় ইচ্ছা ছিল কিন্তু দুনিয়ায় দেখতে পারি নাই জান্নাতে গিয়া মনে চাইলেই যেন তোমারে দেখতে পারি এই জন্য আমার ঘরটা যেন তোমার কাছাকাছি হয় আর ওয়ানাজিনি মিন কওম মিনাল কওমিজ জালিমিন ফিরাউনের অত্যাচার থেকে তার দলবলের অত্যাচার থেকে হেফাজত করো আল্লাহ তাআলা বলে মঞ্জুর ও জিবরাইল আর দেরি করবি না আমার আরশ আজিমের কাছাকাছি জান্নাতের মধ্যে আসিয়ার জন্য একটা ঘর বানাও মুহূর্তের মধ্যে ঘর বানানো হলো নাজনিয়া মধ্যে বড়িয়া দিল আল্লাহ বলে জিবরাইল এই মুহূর্তে আমার আসিয়ার জান্নাত ত্যাগ হয়ে যাবে তাড়াতাড়ি করে সমস্ত আসমানের দরজাগুলো খুলে দাও আমার আসিয়া যেন দুনিয়ায় থাইকাই আমার জান্নাতের নিয়ামত দেখতে পারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা একতার স্বীকৃতি দিয়েছে আল্লাহই হইল আমাদের রব আল্লাহই হইল আমাদের সব সুম্মাস্তাকামু এর উপরে ইস্তিকামত থাকতে পারে যতই বাধা আসে ঈমান ছাড়ে না আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু এদের কোনো ভয় নাই টেনশন নাই আর ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে মরতে দেরি হবে সেই জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না সমস্ত আসমানের সব দরজা খুলে দিল আল্লাহ বলে আসিয়া দেখ তোর জন্য জান্নাত বানাইলাম ফেরাউন আসিয়াকে থেতলিয়ে দেয় আর আসিয়া হাসে ফেরাউন কে আসিয়া কেন হাসো বলে আল্লাহ যে আমার জন্য জান্নাত বানাইছে সেই জান্নাত দেখতেছি ফেরাউন কে এত মারে তোমার কি কষ্ট লাগে না বলে তুমি আমারে মারো না কি করো ভ্রুক্ষেপ করবার সময় নাই আমি আমার মাওলার দিদারে আছি জান্নাতের নিয়ামত দেখতেছি আমি মরতে দেরি হবে আমার আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবে না আল্লাহু আকবার বলে এদেরকে বলে ঈমানদার ঠিক কিনা জোরে বলেন